সো ভিউয়ার্স আবারও কিন্তু একটা নতুন ভিডিও নিয়ে চলে এলাম এবং আজকের ভিডিওতে আমরা কথা বলবো অঙ্কুশ হাজরার মুভি মির্জা টোটাল 23 দিনের বক্স অফিস কালেকশনকে নিয়ে, কথা বলবো শাকিব খানের মুভি রাজকুমারের টোটাল 23 দিনের ওয়ার্ল্ড ওয়াইড বক্স অফিস কালেকশনকে নিয়ে এবং কে কত টাকা বক্স অফিস কালেকশন করলো এবং কে কার থেকে এগিয়ে সেটাই বলবো আজকের এই ভিডিওতে। তো ভিডিওটা আপনাদের জন্য অনেকটা ইন্টারেস্টিং হতে চলেছে, তাই ভিডিওটাকে শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত কন্টিনিউ করবেন। চ্যানেলে যদি ফার্স্ট টাইম হয়ে থাকেন তো প্লিজ চ্যানেলকে সাবস্ক্রাইব করে ভিডিওতে একটা লাইক করে দেবেন। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। সো ভিউয়ার্স ফার্স্ট আমরা কথা বলবো অঙ্কুশদার মুভি মির্জাকে নিয়ে। তো গাইস আপনারা সকলেই জানেন যে এই মুভিটাকে নিয়ে কিন্তু দর্শক প্রথম থেকেই অনেক এক্সাইটেড ছিল। এই মুভিটার টিজার থেকে শুরু করে ট্রেলার, গান, পোস্টার সবগুলোই কিন্তু দর্শকদের বেশ আকর্ষণ করেছে, যার কারণে কিন্তু দর্শক এই মুভিটাকে নিয়ে একটা আলাদা রকমের হাইপ ক্রিয়েট করেছিল এবং অঙ্কুশদা মুভিটার কিন্তু প্রমোশনও বিরাট হারে করেছে। তার সঙ্গে সঙ্গে মুভিটাকে দেবজিৎ থেকে শুরু করে অনেকেই কিন্তু সাপোর্ট করেছে, যার কারণে কিন্তু মুভিটা আজকে এমন একটা জায়গায় এসে পৌঁছেছে যে 23 দিন হয়ে যাওয়ার পরেও কিন্তু দর্শক এই মুভিটাকে দেখার জন্য রীতিমতো হলে ভিড় জমাচ্ছে এবং মুভিটা এখন রেকর্ড ব্রেকিং কালেকশন করছে। যেখানে প্রথম সপ্তাহের বক্স অফিস কালেকশন অঙ্কুশদা আমাদেরকে দিয়েছিল যে মাত্র প্রথম সপ্তাহে এসে বক্স অফিস কালেকশন করছে 75 লক্ষ টাকা, তখন কিন্তু অনেক দর্শক হতাশ হয়েছিল বা অঙ্কুশদার ফ্যানরা কিন্তু অনেক হতাশ হয়েছিল। কিন্তু এখন 23 দিনে এসে মুভিটার যে বক্স অফিস কালেকশনটা নিয়ে আসছে সেটা ভাই আসলেই একটা রেকর্ড ব্রেকিং কালেকশন এবং আমার মনে হয় বাংলা কমার্শিয়াল মুভির স্বর্ণযুগ ফিরে আসতে চলেছে। তো এই মুভিটা তার অলরেডি 23 দিন কমপ্লিট করে নিয়েছে এবং ডে 23 এসে মুভিটা বক্স অফিস কালেকশন করেছে প্রায় 14 লক্ষ টাকার মতো এবং টোটাল 23 দিনে মুভিটা বক্স অফিস কালেকশন করেছে 4,25 লক্ষ টাকা। তো অলরেডি কিন্তু মুভিটা ধীরে ধীরে ব্লকবাস্টারের পথে হাঁটছে। তো এই অঙ্কুশদার মুভি মির্জার বক্স অফিস কালেকশন নিয়ে আপনাদের কি মতামত পার্সোনালি আপনারা নিচের কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন। সো ভিউয়ার্স এরপর আমরা কথা বলবো বাংলাদেশের সুপার ডুপার 5 অ্যাওয়ার্ডের মুভি রাজকুমারকে নিয়ে। তো আপনারা সকলেই জানেন বাংলাদেশের কিং, বাংলাদেশের সবথেকে বড় সুপারস্টার শাকিব খানের মুভি রাজকুমার, যেটাকে কিন্তু বিরাট বড় স্কেলে নির্মাণ করা হয়েছে। মুভিটার বাজেট প্রায় 10 কোটি টাকার মতো এবং মুভিটাকে বেশিরভাগ অংশই কিন্তু বিজেতে শ্যুট করা হয়েছে, যার কারণে কিন্তু মুভিটাকে নিয়ে দর্শকের মধ্যে বাংলাদেশি দর্শকের মধ্যে একটা আলাদা লেভেলেরই এক্সাইটেডমেন্ট দেখা যাচ্ছিল। এখনও পর্যন্ত মুভিটাকে তারা কিন্তু ব্যাপক হারে ভালোবাসা দিচ্ছে এবং এই মুভিটা টোটাল 46টা দেশে রিলিজ করা হয়েছে এবং তার সঙ্গে সঙ্গে এই মুভির প্রোডাকশন হাউসের তরফ থেকে আবারও জানানো হয়েছে যে এই মুভিটা মালয়েশিয়া এবং সিঙ্গাপুরেও রিলিজ করা হবে। তার মানে আপনি বুঝতে পারছেন সাকিবের কী লেভেলের ক্রেজ আছে ভাই। এবং রাজকুমার মুভিটা কিন্তু অলরেডি প্রিয়তমার যে রেকর্ড সেটাকে ব্রেক করে দিয়েছে, কারণ এর আগে বাংলাদেশের সবথেকে হাইয়েস্ট গ্রোসিং মুভি ছিল প্রিয়তমা, সেই রেকর্ডটাকেও অলরেডি ব্রেক করে দিয়েছে। মুভিটা এখনও পর্যন্ত রেকর্ড ব্রেকিং কালেকশন করে যাচ্ছে এবং শাকিব খানের রাজকুমারের যে গল্প সেটা কিন্তু দর্শকদের বেশ ভালো লেগেছে এবং বিভিন্ন দর্শক কিন্তু তাদের নানান রকমের মতামতও জানিয়েছে। তো যাই হোক এই মুভিটা তার অলরেডি 23 দিন কমপ্লিট করে নিয়েছে এবং ডে 23 এসে মুভিটা বক্স অফিস কালেকশন করেছে প্রায় 35 লক্ষ টাকার মতো এবং টোটাল 23 দিনে মুভিটা ওয়ার্ল্ড ওয়াইড বক্স অফিস কালেকশন করেছে 38,72 লক্ষ টাকা। তো অলরেডি মুভিটার রেকর্ড ব্রেকিং একটা কালেকশন করে যাচ্ছে। তো এই মুভিটার বক্স অফিস কালেকশন নিয়ে আপনাদের কি মতামত পার্সোনালি আপনারা নিচের কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন এবং এই দুটো মুভির বক্স অফিস কালেকশন আপনি কোন মুভিটাকে এগিয়ে রাখছেন সেটাও কিন্তু নিচের কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। তো গাইস এই ছিল আজকের ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তো প্লিজ চ্যানেলকে সাবস্ক্রাইব করে ভিডিওর একটা লাইক করে দেবেন। তো চলুন দেখা হবে পরের ভিডিওতে।